আসসালামু আলাইকুম। আসলে এরকম ভিডিও করার কোনো ইচ্ছা নেই, তারপরেও করি শুধু দুঃখে যে আমি তো বাংলাদেশের একজন নাগরিক, তাই না? ছোট হই বড় হই আমি একজন নাগরিক। আজকে আমি বেঁচে আছি, কালকে আল্লাহ কয়দিন হায়াত রাখছে সেটা তো জানি না, কিন্তু বাংলাদেশে বর্তমানে যে অরাজকতা চলতেছে তাতে মনে হচ্ছে যে কালকে আমাকে যখন কোনো অসুস্থ রাজনীতিবিদরা বলবে যে তুমি ঘর থেকে বের হয়ে যাও, এই ঘর আমার, মানে আমার ঘর থেকে আমাকে বের হয়ে যেতে বলবে, আর যদি আমি বের না হই তাহলে আমাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করবে। এটা নিশ্চিত, আপনি মানতে হবে, আপনাকে কিচ্ছু করার নাই। এটা মানতে হবে যে বাংলাদেশে বর্তমানে একটা অসুস্থ রাজনীতি চলতেছে। এখানে গতকালকে যে ভাইটিকে মারা হয়েছে, সাংবাদিক ভাইটিকে, বিকালে সে চাঁদাবাজি নিয়ে একটা লাইভ করছিল। বিকালে সে চাঁদাবাজি নিয়ে লাইভ করছে, রাতে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। একটু ভাবেন আমরা কোথায় চলে আসছি, কোথায়। আমি সেই ভিডিওটা দেখছিলাম, যারা মানে হত্যা করতে আসছে তাদেরকে দেখছিলাম যে একেবারে হাতে চাপাতি, তারপর বিভিন্ন ধরনের অস্ত্র, এগুলা আমি এগুলো আসলে ব্যবহার করতে চাই না, অস্ত্রের নামগুলো। খুব সাংঘাতিক সাংঘাতিক দেখলাম যে অস্ত্র আছে তাদের হাতে। আমার কথা হলো, হোক রাজনীতিবিদ বা হোক সাধারণ পার্সন, আপনার যে আহ, ওই লোকটা সাংবাদিক ভাই যে লাইভ করছে, সে তো চাঁদাবাজি নিয়ে লাইভ করছিল। চাঁদাবাজি তো আর সাধারণ মানুষ করে না, তাই না? কি বলবো, এটা আসলে মানুষ কর্মের পিছনে না ছুটে এখন শুধু এই সহজ কর্মটাকে বেছে নিছে, দেখবেন। আচ্ছা, আমি একটা আপনাদেরকে প্রশ্ন করি, যারা রাজনীতি করেন বা যারা পলিটিশিয়ান, ছোট লেভেলে, যারা উচ্চ লেভেলে তাদের তো ব্যবসা বাণিজ্য আছে বা অনেক কিছু আছে, তাদের সেটা আলাদা। আপনাদের উৎস কি, আয়ের উৎস কি? আপনারা যে কাম কাজ বাদ দিয়ে কাম কাজ করেন না, শুধু রাজনীতি নিয়ে পড়ে থাকেন, আপনাদের আয়ের উৎস কি? এই প্রশ্নটা আমি আপনাদেরকে করলাম, আপনারা উত্তর দিয়ে যাবেন যে আপনাদের আয়ের উৎসটা কি। আপনারা তো রাজনীতি করেন, আপনারা কাম কাজ করেন না, আপনারা আপনাদের সংসার চলে কিভাবে, আপনারা চলেন কিভাবে? আমাকে শুধু সেটা একটু বলবেন, আর কিচ্ছু না। আহ আসলে দুঃখের কথা কার কাছে বলবো, এই বাংলাদেশটা উন্নতি না হওয়ার স্বাধীন হয়েছে এই সেই কত আগে, কিন্তু এখন পর্যন্ত উন্নতির কোনো ছোঁয়া লাগেনি। কারণ যারা আসে তারাই নিয়ে যায়, যারা আসে তারাই লুট করে নিয়ে যায়। কি অবস্থা একটা, মনে হয় যে আমরা ভাড়াটিয়া আসছি দেশে, এরকম মনে হয় মাঝে মধ্যে। যাই হোক, এ বিষয়ে কথা বলা আমার ইন্টারেস্ট নাই, তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শেষ জামানায় মানুষ যে হত্যা করবে সেও জানবে না কেন হত্যা করছে, আর যে হত্যা হবে মানে যে মারা যাবে সেও জানবে না থেকে কেন কেন হত্যা করা হয়েছে। এই সাংবাদিক ভাইয়ের ক্ষেত্রে এর সেম এরকমটাই হয়েছে। সে হত্যা করছে, মানে তাকে আইসা মনে করেন নইলো পাতারি কোপান ধরছে, সে জানেও না যে তাকে কেন হত্যা করা হচ্ছে। পরবর্তীতে সে তো মারাই গেছে, এখন মানুষ জানতে পারে যে সে নাকি চাঁদাবাজির জন্য লাইভ করছে, এই জন্য তাকে মারা হয়েছে। আর যে ভাড়াটিয়া, যারা হয়তো বা ভাড়াটিয়া বা তারা নিজেরা চাঁদাবাজি করছে, এই জন্য তাদের মানে তাদের গায়ে লাগছে, চাঁদাবাজি নিয়ে কথা বলছে সাংবাদিকের জন্য। সাংবাদিকতা হচ্ছে কেমন জিনিস আমরা জানি যে যে কোনো কিছুই হোক না কেন, হোক প্রশাসনিক, হোক সরকার, যে কোনো বিষয়ে কথা বলতে পারে, তাদের সমস্ত কিছু রাইট আছে। আমি এটা জানি, আপনারা কি জানেন জানি না, জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু সে তো সাংবাদিকরা তো কথা বলতে পারতেছে না, যদি কথা বলে তাহলে তো তাদের জানে হুমকি থাকে। আপনি আজকে কোনো রাজনীতিবিদ বা সাধারণ যারা দেশের ক্ষয় করতেছে তার বিরুদ্ধে আপনি কথা বলেন, কালকে আপনি ঘর থেকে বের হতে পারবেন না, হয়তো আপনার ফ্যামিলি কেউ কাউকে মেরে দিবে, নাহলে আপনাকে নিজেকে মেরে দেবে। এ তো মানে বর্বরতার শিখরে এখন দেখতেছি যে পশ্চিমা বিশ্বে যে বর্বরতা চলতেছে না, তার চেয়ে তো ভয়ঙ্কর বর্বরতা চলতেছে বাংলাদেশ। যাই হোক, আরেকটা খবর দেখলাম, যেটা যে গতকালকে প্রায় 7 আগস্ট, আজকে তো 8ই আগস্ট, গতকালকে প্রায় 5 জনের মতো এরকম প্রকাশ্যে খুন হয়েছে। 5 জন, ওই সাংবাদিক ভাইয়ের সাথে মতো আরো 5 জন এরকম খুন হয়েছে। আজকে আজকে কোন এক জায়গায় দেখলাম যে পুলিশ আপনার করতেছে, মানে একটা মাথা কাটা রাস্তার ভিতরে ব্যাগে ভর্তি একটা পুরুষের দেহ পাইছে, মানে মাথা কাটা ব্যাগের ভিতরে। ঘটনাটা সত্যি, এই জায়গায় আগের কোনো ঘটনা না, আমি কিছুক্ষণ আগে দেখলাম বসা খবরে। তো যাই হোক, আল্লাহর কাছে পানা চাই আমরা, যা কোন জমানায় আমরা চলে আসি সেটা জানি না, তবে ভয়ঙ্কর একটা আক্রমণের শিকার আমরা হব সেটা আমরা সবাই জানি। কারণ যে অসুস্থ রাজনীতি বা অসুস্থ মানসিকতা মানুষের ভিতরে ঢুকে গেছে, এ থেকে নিস্তার পাওয়া বড়ই কঠিন ভাই। এই জন্য খুবই সাবধান হন। এই জন্য আমি সবচেয়ে আগে দোষ দিব বর্তমানে, আমি তো দেখতেছি, আমিও তো ইয়াং, তাই না? আমি মনে করি আমার মতো আমার ফ্রেন্ড সার্কেল বা ভাই ব্রাদার এরকম অনেক আছে যারা রাজনীতির ভিতরে মনে করেন যে পুরোটা আটকে গেছে। তাদের শরীরে রক্ত গরম, তারা পারলে ফাটায় ফেলবে, পারলে মাইরা ফেলবে, পারলে অনেক কিছু হ্যান ত্যান অনেক কিছু করে ফেলে, বুঝছেন? এদের বাপ মা কিচ্ছু বলে না, এদের বাপ মা উল্টা বিলা মানে উল্টো আর তাদেরকে উৎসাহিত করে। এই বাপ মাদেরকে, এই বাপ মানে পিতা মাতাদেরকে আগে ধিক্কার জানাই যে আপনার সন্তান আপনি মানুষ করতে পারেন নাই। আমরা নাই, আমরা সুস্থ নাই, আমরা ভালো নাই, আমরা কোনো দিক থেকে আমরা এখন ভালো নাই। কবে যেন আমাদেরও মানে টিকিট কাটা হয়ে যাবে, না আবার এই ভিডিও দেখে না আবার কেউ টিকিট কেটে রেখে দেয়, আল্লাহ ভালো জানে। যাই হোক, আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর সবার জায়গা থেকে ভাই, এই পাঁচেরটা খাওয়ানোর চাইতে আপনার খাইটা খান। পাঁচেরটা খাওয়ার দরকার নাই মানুষের, আপনি খাইটা খান, দেখবেন শান্তি আছে।
আপনি কি মরবেন না? আপনি আরেকজনকে মারতেছেন, আপনি মরবেন না? আপনি মরলে তখন কি হবে? আপনি মরবেন না? আল্লাহর কাছে কি জবাব দেবেন? আরে ভয়ই তো নেই আপনাদের ভিতরে আল্লাহর। নামাজই তো ঠিক মতো পড়েন না, ভয় থাকবে কোত্থেকে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।